বাঙালি অস্মিতা বিতর্কে রোজই চড়ছে বিতর্কের পারদ। এর মধ্যে বিতর্কের আগুনকে আরও যেন বাড়িয়ে দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া। সোমবার এক্স হ্যান্ডেলে মালবিয়া লেখেন, প্রকৃত অর্থে বাংলা ভাষা বলে কিছু নেই যা বাঙালির সব ধরনের বর্ণকে একসঙ্গে অন্তর্ভুক্ত করে। বাঙালি মানে এথনিসিটি, এটা কোনো ভাষাতত্ত্ব নয়। এখানেই শেষ নয়, বিজেপির আইটি সেলের প্রধান আরও লেখেন, বাংলাদেশি ভাষা উল্লেখ করার মধ্যে দিয়ে দিল্লি পুলিশ আসলে শর্ট হ্যান্ডে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের চিহ্নিতকরণের জন্য ব্যবহৃত করেছে। এটা পশ্চিমবঙ্গের কথ্য ভাষা বাংলা নিয়ে কোনো মন্তব্য নয়। অমিত মালবীয়কে নিশানা করে পাল্টা এক্স পোস্টে তোপ দাগে তৃণমূল। বাংলা ভাষা বলে কিছু নেই, বিজেপি এইভাবে দেশ শাসন করছে। বাঙালি পরিযায়ী শ্রমিকদের পরিচয়কে চিহ্নিত করতে গিয়ে এই ব্যাখ্যা দিচ্ছে বিজেপি, ভয়ানক। এটা প্রমাণ করে দিচ্ছে যে বাঙালি বিদ্বেষ এই শাসকের কতটা গভীরে প্রবেশ করেছে। অমিত মালভিয়া তিনি চূড়ান্ত অসম্মান করলেন বাংলা ভাষাকে। এটা তো চালাচ্ছে বিজেপি, আর তারই চরম সীমায় চলে গেলেন এই অমিত মালভিয়া। তিনি দিল্লি পুলিশকে ডিফেন্ড করছেন, অর্থাৎ বাংলা ভাষাকে যে কাল বাংলাদেশি ভাষা বলে দিয়েছে সেটাকে ডিফেন্ড করছেন। বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা হয় না। বাংলায় ভুয়ো ভোটার এবং বাঙালি অস্মিতা বিতর্কে বিজেপি অবশ্য তার পুরনো অবস্থানেই অনড়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার রোহিঙ্গাদের অনুপ্রেরণাদাত্রী বলে আক্রমণে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতেন সে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য, আর এই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন গুলিয়ে দেওয়ার জন্য। একটা যে কোনো বাচ্চা ছেলেকেও নিয়ে গিয়ে রোহিঙ্গাদের ক্যাম্পে নিয়ে যান, সেও ওদের বাংলা শুনে বলে দেবে যে ওই ভাষাটা আমাদের বাংলা ভাষা নয়। আমরা বলতে চাইছি যে বাংলাদেশে বাংলায় কথা বললেই সে ভারতবর্ষে এসে এখানকার ভোটার হয়ে যেতে পারে। এক্স পোস্টে অমিত মালবিয়া দাবি করেন, সন্ন্যাসী বিদ্রোহের পটভূমে বাংলায় আনন্দমঠ লেখা হয়েছিল। বন্দে মাতরম আলাদাভাবে সংস্কৃতে লেখা হয় এবং পরে তা উপন্যাসে অন্তর্ভুক্ত করা হয়েছিল। জনগণ মন আসলে ব্রাহ্মস্তোত্র হিসাবে গাওয়া হতো, যা সংস্কৃত বাংলায় লেখা হয়েছিল। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও অমিত মালবীয়র এক্স পোস্টের সমালোচনায় সরব হন। কথা বাংলাদেশি ভাষা বলে তো কিছু হয় না। বাংলা ভাষাভাষী মানুষের ওপর 25 কোটি মানুষ গোটা পৃথিবীতে যে ভাষা বলে, 10 কোটি মানুষ আমাদের দেশে যে ভাষায় কথা বলেন, যে ভাষায় ইউরোপের বাইরে প্রথম অশ্বেতকায় মানুষ হিসেবে রবীন্দ্রনাথ নোবেল এনেছেন, দেশের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম জাতীয় গান বঙ্কিমচন্দ্র লিখেছেন, যে ভাষার ওপর এই আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদের একমাত্র কণ্ঠস্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল। বাংলা ভাষাকে বাংলাদেশি বলায় দিল্লি পুলিশের সমালোচনায় এদিন সরব হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনও। বাঙালি অস্মিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থনও করেন তিনি। এক্স পোস্টে তিনি লেখেন, যে ভাষায় আমাদের দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে তাকে বাংলাদেশি ভাষার তকমা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি বাংলাকে অপমান করেছে। আমাদের বৈচিত্র্য ও পরিচয়কে আক্রমণকারী শাসকের এই অন্ধকার মননের মুখোশটা ফের খুলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন লোকসভায় উপবিরোধী দলনেতা গৌরব গগৈ। তিনি এক্স পোস্টে লেখেন, বিজেপির অন্ধের মতো আগ্রাসনে আজ পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের বাঙালিরা বিপন্ন বোধ করছে। বিজেপির আইটি সেল বাংলা ভাষাকে তাচ্ছিল্য করে ত্রিপুরা, মেঘালয়, অসমের বরাক উপত্যকার লাখো লাখো বাঙালিকে অপমান করেছে। বাংলা ও বাঙালিকে নিয়ে বিজেপি এবং দিল্লি পুলিশের লাগাতার বিতর্কিত মন্তব্যে তীব্র বিরোধিতায় পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল। যিনি বলেছেন বাংলা নামক ভাষা নেই, তিনি ভারতের সংবিধানটা পড়েননি। ভারতে সংবিধান সম্মতভাবে যে 14টি ভাষা প্রথমে নির্দিষ্ট হয়, 14টি ভাষার অন্যতম ভাষা বাংলা ভাষা। চরম ভাবে বাংলার ভাষা যারা কথা বলে তাদেরকে অপমান করা হচ্ছে। পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে বাংলাদেশি ভাষা বলে কিছু ভাষা নাই। এরা বকলমে বাংলা ভাষাকে এরা অপমান করছে। বাংলা ও বাঙালিকে নিয়ে লাগাতার বিতর্কে উত্তেজনার পারদ চড়ছে। ইতিমধ্যে রাজ্য জুড়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাতেও প্রতিবাদ জানিয়েছে তৃণমূলের মহিলা ব্রিগেড। এমনকি ইতিমধ্যে বিভিন্ন নাগরিক সংগঠনও
বাঙালি অস্মিতা নিয়ে আন্দোলনে নেমেছে, অনেকে আবার হুঁশিয়ারিও দিয়েছে। এমন এক পরিস্থিতিতে বিজেপি ভোটমুখী পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে কোন অবস্থানে অনড় থাকে সেদিকেই সকলের নজর থাকবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।